ওই সাঁজোয়া বাহিনী এপিসি কার কিনে দেওয়া? আগে কি ছিল তাদের? ছিল না। আমি ক্ষমতায় আসার পরে কিনে দিয়েছি। এই সেনাবাহিনীর জন্য তাদের টিফিন ভাতা, তাদের পোশাক পরিচ্ছদ, সৈনিকদের থাকার জন্য ড আ সেই ডরমিটরি নির্মাণ করে দেওয়া, ইয়াং অফিসারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া, তাদের গাড়ি-বাড়ি কেনার ব্যবস্থা করে দেওয়া, বেতন প্রায় ১২৩ গুণ বৃদ্ধি করে দিয়েছিলাম সকল সরকারি অফিসারদের। গাড়ি কিনলে সেটা পরিচালনা করার টাকা। কি না দিয়েছি আমি? শান্তি রক্ষা মিশনে তারা যায়, তাদের ট্রেনিং এর ব্যবস্থা। এই বিপসট আমার হাতে করা। কারণ বিদেশে যাবে অন্য দেশের সাথে, তারা যেন সব ধরনের ট্রেনিং পায়। সেই নতুন ট্যাংক থেকে শুরু করে সব ধরনের কিছু আমি কিনে দিয়েছি। আর আজকে আমার দলের লোকদের উপর, ছেলেপেলের উপর এবং টুঙ্গিপাড়ায় যেভাবে নির্যাতন তারা করল, অত্যাচার করল এবং এখনো করে যাচ্ছে। এখানে আমার একটা প্রশ্ন। গোপালগঞ্জের ছেলেপেলেরা তারা যখন বঙ্গবন্ধুকে গালি দিয়েছে, তারা তাদের মঞ্চ ভেঙেছে। একই ঘটনা তো আমি দেখলাম কক্সবাজার ঘটলো। বিএনপি নেতা সালাউদ্দিনের সম্পর্কে যখন বাজে কথা বলল, সাথে বিএনপি তাদের মঞ্চ ভাঙলো। সেখানে সেনাবাহিনী কি কোনো অ্যাকশন নিয়েছে? রামু ক্যান্টনমেন্ট তো মাত্র কয়েক গজ দূরে। কই সেখানে তো নিল না। কি জবাব দেবে আমাকে? এবং জবাব দিতে হবে। আমার অধিকার আছে। কারণ আমি তাদের উন্নতি করেছি। নতুন ক্যান্টনমেন্ট করা, প্রমোশনের ব্যবস্থা করা, আধুনিক সরঞ্জামাদি কিনে দেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া, এমনকি নামের পদবি। আগে তো শুধু ব্রিগেডিয়ার বলা হতো, ব্রিগেডিয়ার জেনারেল, এবং সেই সৈনিকদের থেকে শুরু করে প্রত্যেকের ঠিক আন্তর্জাতিক মানের পদবি দিয়ে পোশাক পরিচ্ছদ, ট্রেনিং, এনডিসি, বিপসট, ওয়ার কলেজ, এমআইএসটি, মেডিকেল কলেজ, বিইউপি ইউনিভার্সিটি সবই তো আমার করে দেওয়া। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এই বাংলাদেশে এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যারা সহযোগিতা না পেয়েছে। আজকে পুলিশ বাহিনী মাত্র 20% পুলিশ রেশন পেত। আমি ১ম বারে সেটাকে বাড়ালাম। আর ২য় বার আসার পরে শতভাগ রেশন।